আল্লাহকে বন্দা তারপরেও নামাজ তোমাকে সারার অনুমতি নাই। নামাজ সারার অনুমতি আল্লাহ পাক রব্বুল আলামিন উলুল আলবাব আকলওয়ালাকে বুদ্ধিমানকে আল্লাহ কয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ওই সমস্ত মানুষ আকলওয়ালা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, শক্তি সামর্থ্য অবস্থায় দাঁড়ায়, দাঁড়ানোর শক্তি না থাকলে বসার শক্তিও না থাকলে শুইয়া হইলেও 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এরা হইল আকলওয়ালা। আর যে সমস্ত মানুষ সুস্থ সবল শরীর থাকতে সামর্থ্য থাকতে মসজিদেও যায় না, নামাজও পড়ে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দেখতে শুনতে মানুষের মতো জেন্টেলম্যান হইলেও কিন্তু আসলে বেয়াক্কল। এবার বুঝি থাকলে কোন বেনামাজি আকলওয়ালা না বেয়াক্কল? শিক্ষিত হইলে তোমার কথা কয় না, উচ্চ শিক্ষিত হইলে, ধনী হইলে, শিল্পপতি হইলে, বড় পদের মালিক, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সেনাবাহিনীর প্রধান, বিজিবির প্রধান, সচিব, ডিসি, এসপি, মুহাদ্দিস শাহ হুজুর, মোহতাম শাহ হুজুর, পীর শাহ হুজুর, আশেক রাসূল, নামাজ পড়ে না, তুই বেড়া বেয়াক্কল। তুই বেড়া কি খালি বেয়াক্কল ন কিচ্ছা বেয়াক্কল আমার একনা কর না। গরু আপনার দেশের গরুগুলা আকল না বেয়াক্কল? গরু আপনার দেশের গরুগুলা আকল না বেয়াক্কল? কেমনে বুঝলেন বেয়াক্কল? যেন আমি আপনার ঘরে বুঝাই দিই কেমনে বেয়াক্কল। এই কিতার আইলে দিই, এই কিনারেও দান, হে কিনারেও দান। বইও তোমার বাতাসে ডিস্টার্ব। আইলে দিই, এই কিনারেও দান, হে কিনারেও দান। তা আপনি যদি মাঝখান দিয়ে আইলে দিয়ে আড়াই গরু ইজ্ঞারে নিতেন চান, সামনের মুই হাতেরে গালিতে কয়েন লাগাই নিতে হইব। আপনারা কি এখন কাঁইর লাগাই নিতে হইব। কিনলেই হাতে বেচারাতে আকল নাই, হাতে নিজের জমিন, নিজের মালিকের জমিন না আরেকজনের জমিন হাতে বুঝতো না। হাতে গাল খোলা থাকলে এক কামড়ে মই দিব, এক কামড়ে মই দিব। কথা বুঝছেন না বুঝেন না? তাহলে গরুর কাছে আকল আসেনি? যদি থাকতো হাতে এক গাল এমুই এক গাল হেমুই মারত নি। যদি আকল থাকতো মারত নি। তো অনগা যাতারা হারাম হালাল বুঝে না, এতের টেয়া না হেতের টেয়া, জায়েজ না না জায়েজ, হারাম না হালাল, বৈধ না অবৈধ, খালি হাইলেই খালি পকেটে ঢুকায়। সন্ত্রাসের টেয়া, হাইজেকের টেয়া, সুদের টেয়া, ঘুষের টেয়া, রাষ্ট্রের টেয়া, যেগুনে দুর্নীতি করেই খায়, এগুন মানুষ রূপে গরুতুন খারাপ। মানুষ রূপে গরুতুন খারাপ। ব্যাকল কি ব্যাকল? আমার ভাইয়েরা দোস্ত অভাব, গরু ব্যাকল হইলেও গরুতে একটা গুণ আছে। কি গুণ খুঁজতে নেবেননি? এই 10 জন মালিকে 20টা গরু মাঠের মধ্যে ছাড়ি দি, যদি কানকিরাট বাজারে যাইগই, রাস্তার মাথার যাইগই, আইতে আইতে যদি এসারুক্ত হয়, গরুর গলা রশি যদি না থাকে, ফুঁড়া মারা যদি না থাকে, গাছের লগে বান্দা যদি না থাকে, একটা গরুও মাঠে বই থাকতো না, বেগুন বাড়িয়ে বাড়িয়ে যাইব গই। কথা কয় না? বাড়িয়ে বাড়িয়ে যাইব গই। কিন্তু যাইব যে কার গরু কার গোয়াল ঘরে যাইব? এতের গা হেতের বাড়িতে যাইব নি? কোনো যাইতো না মুসলমান। এতের গরু হেতের বাড়ি, এতের গরু হেতের গোয়াল ঘরে যাইতো না। আরে আমার কাছে প্রমাণ আছে। রাত আমার এলাকাতে একজনে গরু কিনছে কোরবানের জন্য। ওই গ্রামের দক্ষিণ মাথার আরেকজনের থেকে যে কিনছে হে হইল উত্তর মাথা, প্রায় 1.5 কিলোমিটার। রাত্রে 2টার সময় গরু এটা রশি সিঁড়ি এই আন্দারে আন্দারে হাঁটি চলে গেছে আগের মালিকের বাড়ি। আগের মালিকের বাড়ি। আমার একখানা বুঝি থাকলে কন না, গরু যদিও গরু হয় মালিকের বাড়ি চিনছে না? চিনে নাও। আরো আন্দার ইত্যে
আরো আমদারিতে আমার ভাইয়েরা দোস্ত আবাব গরু ব্যাকল হইলেও গরু হইলেও গরুর কাছে একটা গুণ আছে, এতে মালিকের বাড়ির দরজা ভুলে না। মালিকের বাড়ির দরজা ভুলে না। বেনামাজি তো ওই গরু, বেনামাজি তো ওই বলদ, বেনামাজি তো ওই হাইওয়ান, যেই হাইওয়ান শ্বশুর বাড়ির দরজা ভুলে না, নানার বাড়ির দরজা ভুলে না, দোকানের দরজা ভুলে না, আপনার রাজনীতির অফিসের দরজা ভুলে না, ক্লাবের দরজা ভুলে না, কিন্তু এই ব্যাকল মসজিদের দরজা ভুলি যায়, মালিকের ঘরের দরজা ভুলি যায়। হাতের কদম দুনিয়ার সব ঘরের দরজা পড়ে, কিন্তু মসজিদের দরজায় হাতের কদম পড়ে না। হাতে সব চিনে, মালিকের ঘরের দরজা চিনে না। এই জন্য ওই বেনামাজি গরুর তুনো ডবল ব্যাক। ফাটান দুইটা মরুভূমির রাস্তা দিয়ে হাঁটি যেতেছে, তো রাস্তার পাশে মানে 10-20 গজ দূরে আর কি, ওই মরুভূমির মধ্যে বাবলা কাঁটা গাছ কতগুলো আছে, বাবলা কাঁটার গাছ আমরা দেখছি, আপনারা দেখছেন নি কইতে পারি না। বাবলা কাঁটার গাছ এগুলো একেবারে জাপুরিয়া টাইপের। তো বাবলা কাঁটার গাছের নিচে সিংহ একটা, একবারে দলা মশরা ওই গুমার। তো সিংহর গায়ে ফসম বেশি, তো সিংহরা দলা মশরা ওই যে সময় ঘুমায়, উপর দিয়ে তাকাইতে মনে হয় যেন কম্বল একটা পড়ে গেছে। তো ফাটান এগুলা দোনোগা রাস্তা দিয়ে হাঁটি যেতে এক ফাটানে আরেক ফাটানের কজ যে, यार देख कैसा अच्छा एक कंबल पड़ा हुआ है, किसी मुसाफिर ने छोड़ के गया होगा। उर्दू बुझेनনি? ফাটান একটা আরেকটারে কল যে, ভাই দেখ কি ফাইন কম্বল একটা পড়ি রয়েছে, মনে হয় কোনো মুসাফিরে ফেলাই রাখি গেছে। তো হেতে এবারে এতরে কল যে, তুই যাকে উঠা কে লেকে আ, তুই যাই उठे आन। तो अते कह जे ठीक है मैं जा रहा हूँ, तू इधर खड़ा हो जा, तू एखाने दाड़ाई थाक, आमी जाइए। तो हेते जाई कम्बलेर ने मात्र एमने दुच्छे, एबारे कम्बले हेतेरे हाथ साइज होच्छे। कम्बल किया सिंह हेतेरे हाथ धरिए लेছে। এবারে হেতে টানে এক মুই, কম্বলে টানে আরেক মুই, সুইট্টো তো হারে না। অনেকক্ষণ পর্যন্ত দস্তাদস্তি করতেছে, কিন্তু সুইট্টো হারে না। तो रास्तार फिर एते कह से भाई इतने देर तक क्या कर रहा है, जल्दी आ जा। एतक्षण की तु ताड़ाताड़ी आए। तो हेते कह से कम्बल ने मुझे पकड़ लिया, कम्बले तो हमारे दौड़ी फैलाइছে। तो अते कह से तू कम्बल छोड़ के आ जा, तू कम्बल साड़ी दी चली आए। तो अते कह से कम्बल तो मैंने कभी छोड़ दिया, मगर कम्बल ने मुझे नहीं छोड़ रहा है। आज तो कम्बल कमते साड़ी दी बई रही, किन्तु कम्बले तो हमारे ছাড়েন না। এই প্রবাদটা আমাদের দেশে আছে, কিন্তু প্রবাদিটার শানে নজরুল মানছে জানে না যে কথাটা কোথার থেকে সূচনা হয়েছে। কয় যে আমি তো কম্বলের কোন সময় শাড়ি দিয়ে বসে রয়েছি, কিন্তু কম্বলে আমারে ছাড়ে না। তা আমার অবস্থা এরকম হয়েছে। এখন যদি আমি কম্বল ছাড়ি দিতাম চাই, তারপরেও কম্বলে আমারে কি ছাড়ে না। যদি কই যে আজ আমি অসুস্থ, একখানা আপনার মাহফিলিতে নোয়াই, কয় যে হুজুর আপনি ওয়াজ করিয়েন না, খালি আই এমনি ঘুরি যান, আই এমনি কি করেন ঘুরি যান। আমার মনে হয় যেদিন আই কমু যে ভাই আজ যাতে আমি মরি গেছি গই, আর আইতাম তো হারিয়েন না, কবু আপনি মরলেও আই ঘুরি যান। বুঝলেন? হ্যাঁ, কোরআন শরীফের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা বাকারার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন,
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে রয়েছে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত দিনের পরিবর্তনের মধ্যে রয়েছে লা আয়াতিল লিউলিল আলবাব, নিদর্শন আক্কলওয়ালাদের জন্য। নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, রাত্র দিনের পরিবর্তনের মধ্যে নিদর্শন রয়েছে আক্কলওয়ালাদের জন্য। কি বুঝলেন? আল্লাহ পাক বুঝাইতে চায় দুনিয়ার ভিতরে মানুষ কত প্রকার ও কি কি। দুনিয়ার ভিতরে সাধারণত মানুষ তিন প্রকার। এই এই মোবাইলওয়ালা, এই এনে লাড়ি কিন্তু মারমুজন যখন কোয়াল বেয়াই হয়, মনোযোগ আসেনি? দুনিয়ার ভিতরে মানুষ কয় প্রকার? তিন প্রকার। এক প্রকারের নাম হইল কাফের, এক প্রকারের নাম, আরেক প্রকারের নাম মোমেন, আরেক প্রকারের নাম মুনাফেক। কয় প্রকার? তিন প্রকার। এবারে কাফের যেগুন, এগুন আবার তিন প্রকার। যেগুন কাফের, এগুন আবার কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার কাফের আছে, এগুন নাস্তিক। এগুনে আল্লাহই মানে না। এদের থিওরি হইল দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে, স্রষ্টা বলতে কিচ্ছু নেই, আখিরাত বলতে কিচ্ছু নেই, বেহেশত দোজখ বলতে কিচ্ছু নেই। দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি করো, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে দামি হয়। বুঝে থাকলে বলুন, এই স্লোগান কার? নাস্তিকদের। কাদের? তো এই নাস্তিকেরা মোমেন না কাফের? কাফের। আর কতগুলো আছে কাফেরে মতলব, কাফেরে মতলব। কাফেরে মতলব মানি এরা নাস্তিক নয়, এখন আস্তিক। এখন কি? আস্তিক। তবে এখন আল্লাহ আছে বিশ্বাস করে ঠিক, কিন্তু আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে না। ওয়াহদাহু লা শারীকা লাহু মানে না, বরং এক গ্রুপে কয় আল্লাহ তিনজনের একজন, আল্লাহ, যিশু, মেরি, এদের নাম হইল খ্রিস্টান। আরেক গ্রুপে কয় আল্লাহ দুইজনের একজন, আল্লাহ আর ওজাইর, হজরত ওজাইর আলাইহিস সালাম, ইয়ারে আল্লাহর হুত কয়। এদের নাম হইল ইয়াহুদি। এদের নাম কি? ইয়াহুদি। এগুলো হলো মোশরেক। এগুলো হলো কি? মোশরেক। তো মোশরেক আবার দুই প্রকার। এক প্রকারের মোশরেক হইল আল্লাহ পাকের জাতের ভিতরে তারা অংশীদার বানায়, যেমন ইহুদি আর খ্রিস্টান। এখন আল্লাহর জাতের ভিতরে অংশীদার বানায়। আরেক প্রকারের মোশরেক হইল আল্লাহর ইবাদতের ভিতরে অংশীদার বানায়। এগুনে গড একজন কয়, ইয়ার নাম হইল ঈশ্বর, ইয়ার নাম কি? আর কারো কারো মতে ভগবান। কিন্তু এগুনে যদিও মানে একজন, কিন্তু এবাদত করতে লাগলে কতক্ষণ চাঁদের এবাদত করে, কতক্ষণ সূর্যের এবাদত করে, কতক্ষণ তুলসী গাছের এবাদত করে, কতক্ষণ গরুর এবাদত করে, কতক্ষণ গরুর গোবরের সেজদা করে, কতক্ষণ কাঠের বানানো, লোহার বানানো, পিতলের বানানো, মাটির বানানো পুতুল কতগুলারে নামা 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 করে। এবাদত মানে কি? কথা কয় না। পূজা। এবাদত মানে কি? পূজা। তো এগুনে এবাদত করতে লাগলে খালি এক আল্লাহরে এবাদত করে না, 313 খোদার এবাদত করে। আর কতগুণ আছে আল্লাহরে এক মানে,
কিন্তু সজদা দিতে লাগলে জিন্দা ফিরের কদমে মুর্দা ফিরের কবরে সেজদা দে। এগুনের নাম হইল মোশেক। এগুনের নাম কি? মোশেক। এবার কাফেরে মতলক যেগুন, এগুন আবার দুই প্রকার। হ্যাঁ, স্পষ্ট কাফের আর অস্পষ্ট কাফের। স্পষ্ট কাফের আর অস্পষ্ট কাফের। স্পষ্ট কাফের তো হইল যারা নিজেরা নিজেদেরকে বামপন্থী দাবি করে আর অন্যরাও তাদেরকে বামপন্থী কয়। আপনারা বুঝে থাকলে কনছেন আপনারা ডাইনপন্থী না বামপন্থী? জি, ডাইনপন্থী। তো কাফেররা ডাইনপন্থী না বামপন্থী? হেরা নিজেরাও নিজেদেরকে বামপন্থী কয়। অতএব এতেরা যে কাফের এইটা লইয়া মুসলমানেরা ধোঁকা খায় না। মুসলমানেরা কোনো ইহুদিরে মুসলমান মনে করে না, কোনো খ্রিস্টানেরে মুসলমান মনে করে না, কোনো হিন্দু মুশরিকেরে মুসলমান মনে করে না। কিন্তু এক প্রকার কাফের আছে যেগুনের লই মুসলমানেরা ধোঁকা খায়। মুসলমানেরা মনে করে এগুন মুসলমান, হেগুনের হোলার কাছে মান্যা বিয়া দে আর হেগুনের মান্যা নিজের হোলারে বিয়া করায়। কিন্তু এগুন আসলে মুসলমান ন, আসলে কিনো মুসলমান ন। এখন বিয়ে শুদ্ধ হওয়ার জন্য বর আর কনে দোনোটা এক ধর্ম অবলম্বী হওয়া লাগে, মুত্তাহিদে দ্বীনাইন হওয়া লাগে। মুত্তাহিদে দ্বীনাইন, দোনোজন একধর্মী হইতে হইব। এখন যদি বর যদি মুসলমান হয়, কনে যদি কাফের হয়, বর যদি কাফের হয়, কনে যদি মুসলমান হয়, বিয়ে হইব নি? তো সারা জীবনের সংসার জেনা। বাচ্চা যে দুগুণ জন্ম হইবে বেগুন হারামজাদা, বেগুন জারিবা বলা, ঠিক আছে নি? এখন এই জাতীয় কাফের এগুনের লই মুসলমানেরা ধোঁকা খায়, যেগুন অস্পষ্ট কাফের। অস্পষ্ট কি কাফের। আমাদের দেশে একটা সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ের আপনারা বালা করেই চিনেন। এগুনের নাম হইল কাদিয়ানি সম্প্রদায়। কি সম্প্রদায়? কাদিয়ানি সম্প্রদায়। এই কাদিয়ানি সম্প্রদায় মুসলমান না কাফের? এইটা লইয়া আমাদের দেশের এখনো পর্যন্ত উচ্চশিক্ষিত কিছু মুসলমান এইটা লইয়া ধোঁকা খায়। আমরা রে কয় হুজুর এরা তো আহমদিয়া মুসলমান, আপনারা এদেরকে কাফের কনকা। আমরা কাফের অল্প দুঃখে কইনি। ওই যে মুসলমানের মান্যা বিয়া করা হলার কাদিয়ানির, মুসলমানের মান্যা বিয়া দিয়ে হলার কাদিয়ানির হলাতে মুসলমান মনে করি, কিন্তু আসলে এখন কিন মুসলমান ন। কারণ কি না, আয় কেন গোড়াতুন আপনার ঘরে বুঝাই আই, তাহলে আপনারা বালামতো বুঝবেন বিষয়টা। গোড়াতুন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটা গ্রামের নাম কাদিয়ান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটা গ্রামের নাম কি? কাদিয়ান। কাদিয়ান, এই কাদিয়ান গ্রামের মধ্যে ইজ্ঞা হোলা জন্ম হয়েছে। হোলা ইয়ার 7 দিনের দিন বাপে নাম রাখছে গোলাম আহমদ। কি নাম রাখছে? গোলাম আহমদ। আহমদ মানি আল্লাহর যেরকম 99টা নাম আছে, একটা জাতি নাম আর 99টা সিফতি নাম, মোট 100টা। এরকম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 100টা নাম আছে, একটা জাতি নাম আর 99টা গুণবাচক নাম। আল্লাহর জাতি নাম হইল আল্লাহ। কি? আর রহমান, আর রহিম, আল খালেকু, আল মালেকু, আল হাইয়ু, আল মুমিতু, আর রাজিকু। এগুলো হইল আল্লাহর গুণবাচক নাম। কয়টা? 99টা। এরকম আমাদের নবীজিরও 100টা নাম আছে। নবীজির একটা জাতি নাম হলো মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। আর আহমদ, মুস্তফা, মুজতবা, শফিউল মুজনবিন, রহমতুল্লিল আলমিন, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। এগুলো হলো আমাদের নবীজির সিফতি নাম, গুণগত নাম। এই গুণগত নামগুলোর মধ্যে একটা নাম হলো আহমদ, একটা নাম কি? তাহলে গোলাম আহমদ মানে আহমদের গোলাম,
আহমদের গোলাম। আহমদের গোলাম মানি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। নাম রাখছে কনে? বাফে। কদিন বয়সে? তো 7 দিন বয়সে বাফে কুচুইতনি যে এতে বদমাস বড্ডা হইলে এতে নবীর গোলাম না হই নবীর দুশ্মন হইব, নবীর দাবিদার হইব। কুচুইতনি বাফে কুচুয়াইলে এই নাম রাখতনি। এতের নাম রাখছে গোলাম আহমদ। এতে আস্তে আস্তে বড্ডা হইতে 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 যখন প্রাপ্ত বয়স্ক হয়েছে, যৌবন বয়সে পদার্পণ করছে, একদিন হঠাৎ করেই কইব বিজ্ঞ আলেম থাকতে হেতের নেতায় নইলেও টেলিভিশন হুজুরে কই দিছে দূরা দাঁড়িয়ে রেখলে সারিব লম্বা করণ লাগতো না। হাতে এখন ওলামায়ে কেরামের ফলো নকরি দূরা দাঁড়িয়ে রাখে। ও খোদার বান্দা বোকারাম, দূরা দাঁড়িয়ে রাখলে খোদার কসম সুন্নত আদায় হবে না। বোকারাম যাতে যেমন কয় হেমুই ছুড়ে। এই গোলাম আহমদ কাদিয়ানির যুগে হাতে তো হইলা 50 গারে হুইসাদি সমর্থক বানাইছে। এবারে এগুলো যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেওয়া শুরু করছে, এবার বোকারাম মুসলমান কতগুণ নবুঝি গোলাম আহমদ কাদিয়ানির নবী বলা শুরু করছে, সমর্থন করা শুরু করছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হইতে 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 আজকের দুনিয়ার মধ্যে গোলাম আহমদ কাদিয়ানির সমর্থকেরা এই পর্যন্ত পৌঁছাইছে। এখন দেশের সর্বসাধারণ মুসলমান কতগুলা এদেরকে মুসলমান মনে করি। এদের মান্যা বিয়া করাই হলারে, এদের মান্যা বিয়া দে কাদিয়ানির হলার কাছে ধোকা খাইতেছে মুসলমানেরা। আসলে একটা বিয়াও হইতেছে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এবার বুঝি থাকলে বলেন কাদিয়ানিরা কাফের না মুসলমান? একদম আস্তে কইয়েন। কাদিয়ানিরা যে কাফের, স্পষ্ট কাফের না অস্পষ্ট কাফের? অস্পষ্ট কাফের, অস্পষ্ট কাফের। এই অস্পষ্ট কাফের সংসদীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করি স্পষ্ট বানাইবেন লাই এই দেশের আপাময় মুসলিম জনসাধারণ এবং ওলামায়ে কেরামের যৌথ আন্দোলন। কথা বুঝছেন না বুঝেন না? এই আগামী 15 তারিখ নভেম্বরের 15 তারিখ মধুপুরের পিসা হুজুর দামাত বরকাতুহু একটা জনসমাবেশের আহ্বান করছেন সোহরাওয়ার্দী উদ্যানে। সরকার বাহাদুরের দেখাই বেল্লাই, ও সরকার বাহাদুর, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান নবী প্রেমিক, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুন নবী মানে, সর্বশেষ নবী মানে, নবীকে সর্বশেষ নবী যারা না মানে এরা কাফের। অতএব কাদিয়ানিও কাফের, কাদিয়ানির সমর্থকরাও কাফের। কিন্তু এদের কুফরটা অস্পষ্ট থাকার কারণে মুসলমানেরা ধোঁকা খাইতেছে। সরকার বাহাদুর মহোদয়, আপনি একটু সংসদীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফের ঘোষণা করেই দেন, যাতে এরা কাফের হওয়াটা স্পষ্ট হয়ে যায়, এই দেশের মুসলমানেরা যেন ধোঁকা না খায়। আল্লাহু আকবার। কথা বুঝছেন না বুঝেন না? তাহলে এবারে একটু গোড়াতো নেইয়েন। সারা দুনিয়ার মানুষ কয় প্রকার? কি কি? জাযাকাল্লাহ। 1 নম্বর কাফের, 2 নম্বর মুমিন, 3 নম্বর মুনাফিক। 3 নম্বর কি? মুনাফিক। এই কাফের অগলের মধ্যে কত গুণ আছে? নাস্তিক। কত গুণ আছে? কি? নাস্তিক। এগুনে কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু। এগুনের জবাব দিবেন লাই আল্লাহ পাক রব্বুল আলামিনে কয় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আমার একটু বুঝি দেখলে কন না ও ভাইরা, দোস্ত আহবাব, আপনার গোশানবাগের মধ্যে বাড়ি বাড়ি আসেনি? বাড়ি বাড়ি, এক এক বাড়িতে কয় গৃহস্থ বাস করে? বুঝি কন? এক বাড়িতে বহুত কুগা, এক বাড়িতে 1000 গৃহস্থ, তো বহুত কইল কিলে মিয়া। আর কোনো বাড়িতে 5 গৃহস্থ আছে, কোনো বাড়িতে 10 গৃহস্থ আছে, কোনো বাড়িতে 8 গৃহস্থ আছে, কোনো বাড়িতে 4 গৃহস্থ আছে।
ঠিক না বেঠিক? এখন মনে করেন এক বাড়িতে 6টা গৃহস্থ আছে, পশ্চিম ফাট্টির 3 গৃহস্থ, পূর্ব ফাট্টির 3 গৃহস্থ, মাঝখানে উত্তরে দক্ষিণে একটা রশি টানানো আছে। এই রশির ভিতরে লুঙ্গি একটা শুকাইতে দিছে, লুঙ্গি গোসলের পরে লুঙ্গি শুকাইতে দিছে। যার লুঙ্গি শুকাইতে দিছে আমার বেয়েরা দোস্ত বাবেরা হেতেরা হে বেড়া গেছে গই কানকিরাট, গেছে গই কন্টে কানকিরাট। এখন কানকিরাটের তুমি কাজ সারিয়ে আইতে আইতে রাত্রে 9টা বাজবো। আর এক মুরব্বী, হেই বাড়ির মুরব্বী, মসজিদে তুন মাগরিবের নামাজ পড়ে আসি বাড়িতে ঢুকের, এমনি ঢুকতেই কজে এরে আব্দুল্লাহর বউ তো জামাই লুঙ্গি ইয়া লই যাসা, বেল ডুবি গেছে, অন লুঙ্গি রশির উপরে রয়ে গেছে, তো জামাই লুঙ্গি ইয়া লই যা। কথা বুঝিয়েন। এই বাড়ির মধ্যে আব্দুল্লাহ ছাড়া আরো পুরুষ লোক আছে না নাই? আছে। তো লুঙ্গি ইয়াতে আব্দুল্লাহর নাম লেখা আসেনি। তাহলে মুরব্বী জিয়া নামাজ পড়িয়ে ইয়াই লুঙ্গি ইয়ার দিকে তাকাই কেমনে কইল এরে আব্দুল্লাহর বউ তো জামাই লুঙ্গি ইয়া লই যা, কেমনে কইল? আমার বেইরা দোস্ত আবাব, প্রত্যেক জিনিসের একটা নিদর্শন থাকে, নিদর্শন। নিদর্শন একটা কি থাকে? আরো একখানা সুন্দর করি আপনার ঘরে কই। ছোট্ট হলা নুরানি মাদ্রাসা পড়ে বাবুপুর মাদ্রাসা নুরানি বিভাগে পড়ে, 10 বৎসর বয়স। মাদ্রাসা যখন ছুটি হয়েছে এবার বাড়ির দিকে যাইতেছে, বাড়ির দরজা পর্যন্ত যখন গেছে মুরব্বী একজনে কয় যে এই বাচ্চা দাঁড়াও। বাচ্চা এটা কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুরব্বী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারে তুই এই আব্দুল করিম মাস্টার, মরহুম আব্দুল করিম মাস্টারের ছেলে নি? ফলায় কয় আঙ্কেল আপনি তো ঠিক বলছেন, আমি তো মরহুম আব্দুল করিম মাস্টারের ছেলে, কিন্তু আপনি বুঝলেন কেমনে? আমার কপালের মধ্যে তো আমার আব্বার নাম লেখা নাই। মুরব্বী কয় বাবারে তোমার কপালের ভিতরে তোমার আব্বার নাম লেখা নাই, কিন্তু তোমার চেহারার ভিতরে তোমার বাপের রং আছে, তোমার বাপের চেহারার রং আছে। তোমার চেহারার দিকে তাকাইলে যেই কেউ বুঝতে পারবে তুমি মরহুম আব্দুল করিম মাস্টারের ছেলে। কথা বুঝছেন না বুঝেন? মেয়ে চেহারার দিকে তাকাইলে মার চেহারা মনে পড়ে, মার চেহারা মনে পড়ে। মেয়ে মারা গেছে, নাতিন একটা আছে, এই নাতিন এটারে না নিয়ে কোলের ভিতরে লয়ে বই থাকে। 12 বছরিয়া নাতিন এটারে না নিয়ে কোলের ভিতরে লয়ে বই থাকে। বাকি মহিলারা জিজ্ঞাসা করে আফা আমনে মান্যা ইয়ারে কোলের ভিতরে লই বই থাকেন কি ইল্লে? কয় তোরা বুঝদি ন ইয়া মান্যানো, ইয়া আমার মান্যার নিদর্শন, আমার মান্যার নিদর্শন। একেবারে ওগলি রাখছে, মারে ওগলি রাখছে, মার চেহারা ওগলি রাখছে। এই জন্য নানিয়ে সারাক্ষণ এই মান্যা এটারে কোলের মধ্যে লই বসি থাকে। কেয়া? ইয়া মার নিদর্শন, মার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও নাস্তিকের দল, আমারে তো তোরা চোখে দেখোস না, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কস না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কস না, কুল হুয়াল্লাহু আহাদ কস না, আমারে স্বীকার করস না। কেন আমারে দেখোস না? আল্লাহু আকবার। যদি আমারে নাও দেখিস কিন্তু আমার নিদর্শনগুলা তো তোরা ঠিক মতো দেখিস। এই যে মাথার উপরে প্রকাণ্ড আসমান, যে আসমানের শুরু দেখা যায় না, শেষ দেখা যায় না, এত বড় প্রকাণ্ড আসমানটা কোনো পিলার ছাড়া, কোনো খুঁটি ছাড়া, কোনো রকমের ঠেস ছাড়া কে ঝুলাইয়া রাখছে? এই বিস্তৃত ভূমি, এই বিস্তৃত জমিন, এত বড় বিশাল জমিন তোদের জন্য বিছানা স্বরূপ কে বিছাইয়া রাখছে? এই বিস্তৃত জমিন আর প্রকাণ্ড আসমানের সৃষ্টির দিকে তাকাইলে তোর কি মনে পড়ে না কোনো স্রষ্টার কথা? কোনো স্রষ্টার কথা তোর মনে পড়ে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 24 ঘন্টার সময়ের যে 2 ভাগে ভাগ করে দিল, 1 ভাগের নাম দিন, 1 ভাগের নাম রাত। 1 ভাগের নাম দিন, 1 ভাগের নাম রাত। দিন যাইতেছে, রাত্রি আসতেছে, আবার রাত্রি শেষ হইয়া যাইতেছে, আবার দিন আসতেছে। এই যে দিন আর রাত্রির পরিবর্তন, এইটার পিছনে কোনো কারিগরের হাত আছে কি তোর মনে হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা শীতকালে তোমরা ফজরের নামাজ পড়ো কয়টায়? ফজরের নামাজ পড়ো 5:15টায়, আসরের নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো 5:15টায়,
আবার গরমকাল আসলে দেখা যায় ফজরের নামাজও 7:45 হইয়া যায়, মাগরিবের নামাজও 7:45 হইয়া যায়। শীতকাল আসলে দিনটা ছোট হইয়া যায়, রাতটা বড় হইয়া যায়। আবার গরমকাল আসলে দিনটা বড় হইয়া যায়, রাতটা ছোট হইয়া যায়। এই কালে কালে রাত আর দিনের বড় ছোটটা কে করে এই পরিবর্তন? এই পরিবর্তনের মধ্যে লক্ষ্য করলে, গবেষণা করলে তোর কাছে কি স্রষ্টার নিদর্শন মিলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আসল কথা কি? কয় আসল কথা হলো তোর কাছে আকল নাই। তোর কাছে কি নাই? আকল নাই। যদি আকল থাকতো তাহলে রাত্র দিনের পরিবর্তনের মধ্যে, আসমান জমিনের স্রষ্টার মধ্যে তাকাইলে তুই একজন স্রষ্টার নিদর্শন দেখতে পাইতি। তোর মুখ থেকে অটোমেটিক বাইর হইতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কইতেছি না, আমার আল্লাহ কয় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের পরিবর্তনের মধ্যে, লা আয়াতিন, নিশ্চয় রয়েছে স্রষ্টার নিদর্শন। লা আয়াতিন, মনোযোগ আসেনি? ওলামায়ে কেরামের উপকারার্থে বলতেছি, এই লা আয়াতিনে নিচে যেই তনবিন আছে, তনবিন 2 জের, এইটা আরবি গ্রামারে এওজে মোজাফিলাই, আয় লা আয়াতিল খালেক, লা আয়াতিল খালেক, স্রষ্টার নিদর্শন আছে। স্রষ্টার নিদর্শন আছে, কিন্তু কার চোখে? কথা কয় না। আমার বেয়েরা দোস্ত আবাব, আব্দুল করিম মাস্টারের ফলা, এই কথা কে বলতে পারবে যে আব্দুল করিম মাস্টারের দেখছে? যে আব্দুল করিম মাস্টারের দেখে নাই, চিনে না, সে কি বলতে পারবে এটা আব্দুল করিম মাস্টারের ছেলে? আল্লাহ কয় আমি আল্লাহ যে সৃষ্টির মধ্যে লুকাইয়া রয়েছি এটা বুঝতে পারবে যার ভিতরে আকল আছে। লে উলিল আলবাব, লে উলিল আলবাব, আয় লে আসহাবিল উকুল, লে আসহাবিল উকুল। আলবাব লব্বনের বহু বচন। লব্বন শব্দের অর্থ হলো আকল। লব্বন শব্দের অর্থ হলো কি? আমার ভাইয়েরা দোস্ত আবাব, আমরা যদি একটা কর্মচারীরে আমার মর্জি মোতাবেক কাজ না করতে দেখি, কর্মচারী এইটারে কই তুই বেড়া বেয়াক্কল। এমনকি নিজের হুতেরে, নিজের ছেলেরে কোনো কাজের অর্ডার দিলে বুঝমতো ছেলে যদি কাজ করি না আসতে পারে, কই তুই বেড়া বেয়াক্কল। আল্লাহ ও নাস্তিকের বাচ্চারা, তোরা যে দেয়ার ইজ নো গড কস, আসমান জমিনের সৃষ্টির মধ্যে, রাত্র দিনের পরিবর্তনের মধ্যে আমার নিদর্শন তোদের চোখে পড়ে না। আসল কথা হইল তোরা বেড়া বেয়াক্কল। তোরা কি? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই আসল আকলওয়ালা কোন? আমার তুন শুন। আইএ বিএ এম এ ডবল এম এ LLB LLM LLM ফাঁস করলে শুধু আকলওয়ালা হয় না, দাওরা টাইটেল ডবল দাওরা ফাঁস করলে আকলওয়ালা হয় না। আসল আকলওয়ালাকে আপনারা কনছেন হলার দোষ না মা বাপের দোষ? মা বাপের দোষ, হলার দোষ না। একটা হিন্দুর ছেলে মুসলমানের মাহফিলের তামাশা দেখার জন্য আসবে না, আসবে? কিন্তু মুসলমানের ছেলেরা দুর্গা পূজার তামাশা দেখার জন্য যাবে। হিন্দুর ছেলেরা আপনাদের ঈদের জামাতের তামাশা দেখার জন্য আসবে না, আপনাদের কোরবানির জন্তু জবাইয়ের তামাশা দেখার জন্য আসবে না। কিন্তু আপনাদের গুলা আপনাদের অনুষ্ঠানে আসবে না, যাবে দুর্গা পূজায়। দোষকার? মা বাপের। দোষকার? মা বাপের। এখন বুঝতেন না, এখন বুঝতেন না জাদু আইন। কেয়ামতের ময়দানে বুঝবেন এই ফলায় আপনারে কন্ডেল হয়ে যায়। দেওয়ালের লগে কল্লা মাইলেও তখন আর কাজে আসবে না। আরে দুনিয়াতেও বুঝবেন, যখন বুড়া হইবেন লই যাই বৃদ্ধাশ্রমে রাখি আইব,
যখন আপনি করোনায় মরবেন হাসপাতালে দাফন করবেন লাই লাশগা গ্রহণ করতো না, তখন বুঝে গিয়ে এর পরেও তো হলারে দিনদার বানান না। মাদ্রাসাত ফড়াই বেলে আয় কইয়েন না, মাদ্রাসাত ফড়াই বেগুন আলেম হইতে হইব, মুহাদ্দিস হইতে হইব, মুফতি হইতে হইব, এটা জরুরি না, কিন্তু মুসলমান হইতে হইব এটা জরুরি। আপনার হলারে মুসলমান বানাইছেন নি? যদি আপনার হলায় মুসলমান বানাইতেন তাহলে আমাদের মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিল এটার বিঘ্ন ঘটে এমন কাজ মুসলমানের ফলার দ্বারাই হতো না। মুসলমান বানান নাই। পনেরো বিশ দিন আগে ইন্দুর হলা একটা ফেসবুকের মধ্যে পোস্ট একটা দিছে, আপনারা দেখছেন নি? অনেক হিন্দুর ফলা ফেসবুকের মধ্যে পোস্ট করছে, ও মুসলমানেরা তোদের কাছে শরম নাই, তোদের কাছে লজ্জা নাই, তোদের ঈদের জামাতের তামাশা দেখার জন্য তো আমরা যাই না, তোদের কোরবানির পশু জবাইয়ের তামাশা দেখার জন্য তো আমরা যাই না, তোদের ওয়াজ মাহফিলের তামাশা দেখার জন্য তো আমরা যাই না, তোরা কেন নির্লজ্জের মতো আমাদের দুর্গা পূজায় আসি আমাদেরকে ডিস্টার্ব কর? কোন লিখছে? হিন্দুর। শুধু এতটুক লেখি ফোলা খেনতে হয় নাই তো, এরপরে আরো লিখছে তোরা তো স্লোগান দেওস ধর্ম যার যার উৎসব সবার, তোদের এই স্লোগানও ভুল ও বেশরম জাতি, আসল স্লোগান হইল ধর্ম যার যার উৎসব তার তার। আমার ভাইয়েরা দোস্ত আবাব, হিন্দুর ফলায় বুঝলো ধর্ম যার যার উৎসব তার তার, কিন্তু মুসলমান কতগুলাই কয় ধর্ম যার যার উৎসব সবার। আমি তো কই আমার সারা বাংলাদেশের মাহফিলের রুমগুলোর মধ্যে আমি বলিয়া বেড়াইতেছি, ও মুসলমান এবং মুসলমানের সন্তানেরা, তোদের যদি শরম থাকে, তোদের বাপদাদার 14 গোষ্ঠীর কাছে যদি লজ্জা থাকে, তাহলে যাই সেবারে দুর্গা পূজাত, হ্যাঁ এর পরেও যাইব। এই বেশরম মুসলমান, বেহায়া মুসলমান, নির্লজ্জতার কারণ হলো এদের ইমানের ভিতরে কমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের একটা শাখা। অতএব যার ঈমান কামেল থাকে তার ভিতরে লজ্জা পরিপূর্ণ থাকে। যদি দেখা যায় নির্লজ্জতার ভাগ আছে, বুঝতে হবে ঈমানের ত্রুটি আছে মুসলমানের সন্তান। বাপের ঈমানও দুর্বল, পোলার ঈমানও দুর্বল। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা তোরা নিজেরা নিজেদেরকে আকলওয়ালা মনে করস, একে অন্যরে আকলওয়ালা মনে করস, একজনে আরেকজনের দালালি করস, বুদ্ধিজীবী প্রচার করস, কিন্তু আসলে তোদের কেউ বুদ্ধিজীবী না, তোদের কেউ আকলওয়ালা না। প্রকৃত আকলওয়ালা কে? আমার কাছে শোন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত আকলওয়ালা ওই সমস্ত মানুষ যারা ইয়াযকুরুনাল্লাহা, ওই তাফসীর দেখেন, ইয়াযকুরুনাল্লাহর অর্থ হইল আইয়ুসাল্লুনা লিল্লাহ। ওই সমস্ত মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে খুশি করার জন্য পড়ে। কয় কোন অবস্থায়? 1 নম্বরে কিয়ামান, সুস্থ শরীর, কোনো রোগ নাই, ব্যাধি নাই, কোমরের দরা নাই, হাঁটুর ব্যথা নাই, আল্লাহু আকবার, মাথার ঘুরানি নাই, ব্লাড প্রেশার নাই, কয় যে একদম সুস্থ সবল। তাহলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা দণ্ডয়মান হইয়া, কারণ দণ্ডয়মান হইয়া নামাজ পড়া ফরজ। দণ্ডয়মান হইয়া নামাজ পড়া ফরজ। আর যদি কারণে তুমি অসুস্থ হও, রুগ্ন হও, মাথার গুরানি থাকে, হাঁটুতে ব্যথা থাকে, কোমরে ব্যথা থাকে, তুমি দাঁড়াইতে পারো না বেশিক্ষণ, এমতো অবস্থায় তোমার জন্য অপশন আছে, ওয়াকুউদা, তুমি 5 ওয়াক্ত নামাজ বসি আদায় করো। যদি বসি আদায় করো ওজরের কারণে, তারপরেও আল্লাহ তোমার নামাজটা কবুল করবে। ই কবুলে জিক্রে তু আজ রহমতাস, ই কবুলে জিক্রে তু আজ রহমতাস, চু নামাজে মুস্তাহাজা রুখসতাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, কোনো কারণে যদি তুমি বসিও নামাজ পড়তে পারতেছ না,
তুমি মাথা ঘুরাই যে পড়ে গেছ, বাচ্চারা অ্যাম্বুলেন্সে করে তোমারে হাসপাতাল নিয়ে গেছে। এখন হাসপাতালে নিয়ে হাসপাতালের বেডে যখন তোমারে ভর্তি করাইছে, সাথে সাথে হাসপাতালের লোকেরা আসি তোমার নাকের মধ্যে অক্সিজেন লাগাইয়া দিছে। এমতো অবস্থায় তো তুমি বসতেও পারতেছ না, কিন্তু তোমার হুঁশ আছে, তোমার হুঁশ আছে। মাগরিবের নামাজের আজান হইতেছে, তোমার হুঁশ আছে, তুমি বুঝতেছ এটা মাগরিবের নামাজের আজান। তুমি তোমার ছেলেরে ক, বাবারে আমারে একটা মাটির দলা দে, মাটির দলা, একটা মাটির দলা দে, আমি একটু তায়াম্মুম করবো, এই তহারত হাসিল করার নিয়ত করি, পবিত্রতা অর্জনের নিয়ত করি। মাটির দলা এটার মধ্যে আপনি হাতেরে মারেন, মারি হালকা একটা জারা দেন, জারা দিয়ে চেহারাটা পরিপূর্ণ মাসে করেন। এরপরে মাটির দলার মধ্যে আবার হাত মারেন, একটু হালকা জারা দেন, এরপরে বাম